এই মাসেই জগন্নাথের বলরাম সুভদ্রার নতুন বিগ্রহ নির্মাণ করা হবে। পুরানা বিগ্রহকে সমাধিস্থ করা হবে আর নতুন বিগ্রহ ওই আষাঢ় মাসে আবার প্রতিষ্ঠা করা হবে। আমরা অনেক সময় অনেক ব্রাহ্মণ বলি মল মাস 12 মাস, এখানে হয়তো কোনো ব্রাহ্মণ থাকতে পারে, এখানে হয়তো ব্রাহ্মণ থাকতে পারে মল মাসের পরে আর শুদ্ধ কোনো মাস হতে পারে না, যে মাসে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল। এর চেয়ে উত্তম মাস আর কি হতে পারে? এর চাইতে আর উত্তম মাস আর হতে পারে না। বর্তমান যে বিগ্রহ নির্মাণ করা হয় ওই বিগ্রহের কাষ্ঠের নাম হলো নীম কাষ্ঠ। নীম কাষ্ঠ দিয়ে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ নির্মাণ করা হয়। হরি নামের কি আনন্দ ডুবলে যা জানা যায় রে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে যা জানা যায়, হরে হরে নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ওরে যে ডুবেছে সে মহিলাছে ওই বিশ্বনাথ, হরে নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দময় ডুবলে জানা যায় বাইরে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ও নামে ডুবেছিল আমার গৌরার সীতা, আর কোন নামে ডুবেছিল বাইরে জগাইয়ার আমার বহুরার পিতা, আরেক নামে ডুবেছিল বাইরে জগাইয়ার মালা, ওরে নামে
নামে কি আনন্দ ডুবলে গান গায় হরে হরে নামে কি আনন্দ ডুবলে গান গায়। আশেপাশে নদী আছে আপনাদের ওই গ্রামের আশেপাশে নদী আছে নদী হ্যাঁ দূরে আছে মন্ডা নদী কত দূরে বাগদা দূরে যাই হোক আমরা তো শ্রীহট্ট বিভাগের মানুষ আমরা শ্রীহট্ট শহরে যাই তো শ্রীহট্ট শহরে যেতে হলে তো বাবা দুটি নদী পার হয়ে টাউনে যেতে হয় একটা কুশিয়ারা তারপর শুনলাম বর্ষা যখন আসে কথাগুলো লক্ষ্য করে গানের মধ্যে তত্ত্ব আছে বর্ষা যখন আসে ওই সুরমা নদী আর কুশিয়ারা নদী দুটা নদী দিয়ে বাবা অনেক সময় নৌকা ডুবে যায় ডুবে নি না ডুবে না ডুবে বাবা ইঞ্জিন নৌকা দিয়ে আমরা উপর থেকে সেপার যাচ্ছি মধ্যখানে গোল্ডি বাতাসে পড়ে নৌকা ডুবে গেল আগেকার সময়ে যেখানে নৌকা ডুবতো এখন তো বাবা ট্রাক মালগাড়ি এই সমস্ত দিয়ে দোকানের মাল নিয়ে আসা হয় আজ থেকে 20-30 বছর পূর্বে আপনাদের ওই বাজারেও কিন্তু গাড়ি আসার কোনো লাইন ছিল না নৌকা যুগে মাল নিয়ে আসা হতো ওই যে আপনাদের পার্শ্ববর্তী বাজার রবির বাজার ওখানে নৌকা যুগে মাল নিয়ে আসা হতো অনেক সময় আমার দাদা বলতে পারবেন অনেক সময় নদীতে নৌকা ডুবে যেত যেত নেই বাবা হ্যাঁ নৌকা ডুবে যেত নৌকা যদি ডুবে যায় তাহলে কি করা হয় যদি ভালো মাল থাকে দামি মাল থাকে তাহলে বুড়াল নিয়ে আসা হয় বুড়ালই তো শুদ্ধ ভাষায় যাকে বলে ডুবুরি শুদ্ধ ভাষায় যাকে ডুবুরি বলে যদি নৌকা ডুবে যায় ডুবুরি আনা হয় মাল আবার ওই নদী থেকে উঠানোর জন্য যেটা আজকাল আর হচ্ছে না ওটা কে পারে মাল ডুবে গেলে নদীতে নৌকা ডুবে গেলে একমাত্র সেটা উঠাতে পারে কে একজন ডুবুরি আর কেউ পারে না ওটা বললাম কেন বলছি তার আগে প্রশ্ন না জানার ইচ্ছে ভগবানের যেখানে পুজো হয় ওই ঘরটার কি নাম হ্যাঁ ভগবানের পুজো যেখানে হয় সেই ঘরের নাম হলো মন্দির সঠিক কথা মন্দির কেন হলো একটু সন্ধি বিচ্ছেদ করে মন যোগ ধীর মন যোগ ধীর মনকে যেখানে ধীর গতিতে বশীভূত করে রাখা যায় তার নাম হলো মন্দির বৈষ্ণবগণ গোসাইগণ ভালো ভালো গুণীগণ ঠাকুর বেলা সকালবেলা ঠাকুর ঘরে প্রবেশ করেন মধ্যাহ্ন বেলা হয়ে যাচ্ছে বাহিরে আসার মন যাচ্ছে না কারণ কি ভগবান বলছেন তুমি আরেকটু সময় আমার সঙ্গে থাকো শুদ্ধ ভক্ত যারা চুম্বকের দুটি গুণ একটা আকর্ষণ আর একটা বিকর্ষণ দুটি গুণ না বাবা ভগবানের মন্দিরে যদি শুদ্ধ ভক্ত যায় শুদ্ধ বৈষ্ণব যায় চুম্বক যেমন আরেকটা চুম্বককে আকর্ষণ করে ধরে রাখে ভগবান আরেকজন শুদ্ধ ভক্ত পেলে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখে আর বিকর্ষণটা হলো সেইটা যদি ওই ভক্তের ভক্তিটা সঠিক না থাকে তাহলে দেখবেন ঠাকুর ঘরে প্রবেশ করে ভক্তি নিয়ে বাহিরে চলে আসছে ভগবান বলছেন তুমি দূরে চলে যাও আমার আরেকজন ভক্ত আসবে চুম্বকের যেমন একটা আকর্ষণ আছে একটা বিকর্ষণ আছে ঠিক সেইভাবে ভগবানের সঙ্গে আমাদেরও একটা সম্পর্ক একটা হলো আকর্ষণ আর একটা হলো বিকর্ষণ আপনার ভক্তি সঠিক হলে চুম্বকের মতো আপনাকে আকর্ষণ করে ধরে রাখবেন ভগবান বাহিরে আসার মন চাইবে না আর যদি ভক্তি সঠিক না হয় তাহলে বিকর্ষণ করে দিবেন আপনাকে বাহিরে চলে যাবে যেখানে ভগবানের পুজো হয় নাম দ্বারা বলে দিলেন মন্দির আর ভাগবত যেখানে আলোচনা হয় হরিনাম সংকীর্তন যেখানে হয় ওই স্থানের কি নাম অগণিত নাম বাবা বলে শেষ হবে না কেহ বলে মন্দির কেহ বলে শিবাসঙ্গন তাই না কেহ বলে কীর্তন মণ্ডপ কিন্তু শাস্ত্র বলছে ওটার সঠিক শুদ্ধ নাম হলো মণ্ডপ আমরা গ্রামের ভাষায় বলি মণ্ডপ
সজল বাবুর বাড়ি যাবো মণ্ডপ যে যাত্রা গান লাগছে এবার দেখি হবে ওটা নাম হলো মণ্ডপ নয়, নামটা হলো মণ্ডপ। মনকে যেখানে ডুব দিয়ে বশীভূত করে রাখা যায়। ডুবুরিগণ নদীতে যদি নৌকা ডুবে যায়, ডুবুরিগণ নদীতে ডুব দিয়ে ঘন্টার পর ঘন্টা থেকে গুপ্তধন নিয়ে যান। আর যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে যারা আসেন সবাই এক একজন ডুবুরি দাদারা সবাই ডুব দিয়ে বসে থাকেন কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। সবাই ডুব দিয়ে বসে থাকেন ভাগবত যেখানে পাঠ হচ্ছে সেই ভাগবত রস আস্বাদন করার জন্য। গানটার সাথে মিল হলো না? মিল হয় নাই? হরিনামে কি আনন্দ ডুবতে জানা যায়। নদীতেও ডুব দিই আর মণ্ডপে আমরা ডুব দিই। নদীতে ডুব দিলে নদীর নিচে কত জল আছে জানা যাবে, আর মণ্ডপে ডুব দিলে ওখানে কত প্রেম আছে সেটা দাদারা আমরা সবাই পেয়ে যাবো। হরিবল হরিবল। ওটাতে কত রস আছে সেটা আমরা পেয়ে যাবো। ওই ডুবে ডুব দিয়েছিলেন জগাইয়ার মাদায় যারা মহাপাপী ছিল, তারাও তো কৃষ্ণ নাম শ্রবণ করিতে করিতে উদ্ধার হয়ে গেল। ওই নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন। অগণিত ভক্তগণ, যদি ডুবার মতো ডুব দেওয়া যায়, ডুবার মতো ডুব দিলে অনেক কিছু জানা যায়। আর ডুবটা যদি সঠিক না হয় তাহলে বাবারা কিছুই পাওয়া যায় না। আইলো রে ছই তৈন্যের গাড়ি দেখো সোনার নদিয়া। আইলো রে ছই তৈন্যের গাড়ি সোনার নদিয়া। আইলো রে ছই তৈন্যের গাড়ি দেখো সোনার নদিয়া। আইলো রে ছই তৈন্যের গাড়ি সোনার নদিয়া। অগরাই কোম্পানি জংশন হইল শ্রীবাসের আঙ্গিনা। অগরাই কোম্পানি জংশন হইল শ্রীবাসের আঙ্গিনা। অগরাই কোম্পানি জংশন হইল শ্রীবাসের আঙ্গিনা। অগরাই কোম্পানি ওরে জংশন হইল শ্রীবাসের আঙ্গিনা। নিত্যানন্দ টিকেট গো মাস্টার বসিও দৈত ইঞ্জিনিয়ার। নিত্যানন্দ টিকেট গো মাস্টার শ্রীয় দৈত ইঞ্জিনিয়ার। নিত্যানন্দ টিকেট গো মাস্টার শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হইয়া সেই গাড়ি চালা। গৌরাঙ্গ ও বাবা ড্রাইভার সেই গাড়ি চালা। ওরে শ্রী গৌরাঙ্গ হইয়া ড্রাইভার সেই গাড়ি চালা। ওরে শ্রী গৌরাঙ্গ হইয়া ড্রাইভার সেই গাড়ি চালা। ওরে কো সেই গাড়ি চালা। ওরে কো সেই গাড়ি চালা। ওরে কো সেই গাড়ি চালায়। আয় গো সেই গাড়ি চালা। ওরে কো সেই গাড়ি চালায়। ওরে গো শ্রী গৌরাঙ্গ হইয়া ড্রাইভার সেই গাড়ি চালায়। ওরে শ্রী গৌরাঙ্গ হইয়া ড্রাইভার সেই গাড়ি চালায়। ও গো শ্রী গৌরাঙ্গ হইয়া ড্রাইভার সেই গাড়ি চালায়। আমার শ্রী গৌরাঙ্গ
আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া ওরে আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। এই বলা হচ্ছে আমার মতো গরিব বোনের কথা। শ্রী গৌরাঙ্গ ড্রাইভার নিজে ড্রাইভার হইয়া গাড়িটা স্টার্ট দিলেন। গাড়ি যদি নষ্ট হয় রাস্তায়, অদ্বৈতকে বললেন তুমি আমার ইঞ্জিনিয়ার হয়ে যাও গাড়িটা তুমি ঠিক করার জন্য। নিত্যানন্দ প্রভুকে বললেন যারা তাদের স্বইচ্ছায় আমার বাসে উঠতে চায় তুমি তাদের টিকিট কেন একটু চেক করে নিও। আর গরিবগণকে বললেন আমার মতো গরিব যারা তাদেরকে বললেন গরিব দুঃখী এই সুবিধা গাড়ি চড়তে নাই তো বাধা সুবিধাটা হলো আমরা গরিবগুলি যারা জন্মগ্রহণ করেছি জমিদারের বাড়িতে আমাদের কোনো স্থান নেই। গরিব যারা বাবা আমার মতো গরিব যারা আমার আসলে কোনো মহিলার কাজ করে শিল্পপতির বাড়িতে আমাদের কোনো জায়গা নেই। ভগবান হরির প্রতিপাবন গৌর হরি বললেন আমার কাছে কোনো বিচার নেই, আমার কাছে সর্বজীবের সমদয়া। যদি তার ভক্তিটা সঠিক থাকে গরিব দুঃখীর এই সুবিধা গাড়ি চড়তে নাকি বাধা। মহাপ্রভু একদিন হয়তো স্বপ্নযুগে আপনার সম্মুখে চলে আসবেন যদি ভজনে আপনার মতিটা হয়ে যায়। ভক্তির 9টি গুণ আছে বাবারা, শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, দাস্য, সৈক্য, আত্মনিবেদন, বাৎসল্য। এই 9টি লক্ষণের মধ্যে যদি একটি লক্ষণ আপনার হৃদয়ে গাঁথা হয়ে যায়, ভব নদীর পারে যেদিন আপনার এই দেহটা কি আর দেখবে ভগবান আর দূরে থাকবেন না, আপনার এই দেহটা নিয়ে যাওয়ার জন্য ভগবান চলে আসলেন ভব নদীর সেই পারে। সুখদেব গোস্বামী কিছুই জানতেন না, ভাগবত পাঠ যেখানে হলো সেখানেই চলে যেতেন ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। সুখদেব গোস্বামী এই ভাগবত পাঠ শ্রবণ করিতে করিতে ভগবান গোবিন্দ প্রাপ্তি হয়ে গেলেন।
কীর্তন কীর্তন করে মরণ সময় কীর্তন করে স্বর্গপ্রাপ্ত হয়েছিল অজামিল। নাম ধরে ডেকেছিল অনাদিরাদি গোবিন্দকে। ভগবান গোবিন্দ দূরে ডাকলেন, অজামিলের ডাক শুনে চলে আসলেন রামদের নিকটে, সেও উদ্ধার হয়ে গেল। কিন্তু বাবারা, আমরা তো ঘুম থেকে উঠে আজ দেখলাম নি ঠাকুর গুলোকে ঠান্ডা লাগে। আপনি এই যে ভগবানের পূজা দিবেন, এই মাতই না কিছু কইল না, তাও গাই যাতে না জেনে রাখেন বাবারা, আজ নাই কাল, কাল নাই পরশু, একদিন প্রাণ চলে যাবে। যেদিন প্রাণ চলে যাবে সেদিন আপনার প্রাণ বসে যাবে না। রজনীতে যাদের প্রাণ যায়, রাশি রাশি প্রাণ তাদের মরণ সময় আসিয়া গ্রাস করে। আর দিবসে যাদের প্রাণ চলে যায়, লক্ষ লক্ষ পাপ তাদের অন্তর থেকে মোচন হয়ে যায়। যদি দিবসে কোনো মানুষের প্রাণ